আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার দরখার ইউনিয়নের দরখার গ্রামে আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছেন শেখ মোহাম্মদ বাদল অত্যন্ত সুন্দরভাবে বাই বাই মৎস্য খামারটি দীর্ঘদিন যাবত উনি পরিচালনা করে আসছেন এবং এই মৎস্য খামারটি উনি 3টি মৎস্য খামার বড় বড় মৎস্য ফিশারি রয়েছে, তো এগুলি উনি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত এবং উনি এখানে দেশি জাতীয় সকল প্রকার মাছ চাষ করে থাকেন এবং বাংলাদেশের মাছ চাষে উদ্যোক্তা হয়ে উনি এগিয়ে আসছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন একাধারে বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আগরতলা থেকে নেমে আসা পানিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোর যত ফিশারি রয়েছে সবগুলির কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি বাই বাই মৎস্য খামারটি তো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2 লক্ষ টাকার মাছ পার ভেঙে পানি উঠে চলে গেছে এবং আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, টিকটক, স্মার্ট টিভি যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অভিনন্দন এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি বাই বাই মৎস্য খামারটির মাছ চলে যাওয়াতে এবং প্রবাসী যারা রয়েছেন বন্যার্ত ব্যক্তিবর্গ সবাই এই বন্যার্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন আশা করি। প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন। এখনই বাই বাই মৎস্য খামারটির প্রোভাইডার রয়েছেন শেখ মোহাম্মদ বাদল সাহেব, উনি আজকে উপস্থাপন করবে, সঙ্গে থাকুন। আমি মোহাম্মদ শেখ বাদল, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরকার গ্রামে বাই বাই মৎস্য খামারের প্রোভাইডার। আমি আজকে প্রায় 5 বছর যাবৎ এবার 3-4টা পুকুর আছে, এগুলো করতেছি, পরিচালনা করতেছি। এই প্রায় আমরা পুকুরে লাভবান হয়, কিন্তু এবছর 3 বছর ধরা খাদ্য সামগ্রীর প্রচুর দাম, মাছের ন্যায্য মূল্য না পাওয়া আমরা সবসময় লাভবান হতে পারি না। যাক, এবছর মাছের চাষ খুব ভালো ছিল। হঠাৎ করে পাহাড়ি উদানে পানি আসে আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ পুকুরি, বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরকার অনেকগুলো পুকুরি, বেশিরভাগ পুকুরি পাহাড় ভেঙে মাছ বা বাইরে চলে যায় এবং আমাদের প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো হতে হয়েছে। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি, মৎস্য বিভাগের আর্থিক সহায়তা কামনা করছি। প্রতি সপ্তাহে বাড়তে থাকে, এরপর লাগে 10,000, লাস্টে লাগে 20,000 এবং খাদ্য সামগ্রীর দাম বেশি। দাম যদি কমাতে না হয় আমরা মৎস্য চাষিরা ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা সরকারের নিকট মৎস্য খাদ্য সামগ্রী কমানোর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। পাঙ্কাশ, তেলাপিয়া, রুই, বিকেট, তারপরে বিভিন্ন মাছ, কাতল, দেশি জাতীয় অনেক মাছ চাষ করা হয়। এগুলি কতটুকু ওয়েট আসতে বাজারজাত করেন? পাঙ্কাশ মনে করেন 2.5 থেকে 3 কেজি, তেলাপিয়া 700-800 গ্রাম, বাংলা মাছ 2টা কেজি হইলে, বিকেট মনে করেন 1.5 কেজি 3 কেজি হয়। এই আমরা মাছ ছাড়ে দিই, সে মাছ বিক্রি করে ফেলি। আমরা অনেক সময় নিজেরা পোনা চাষ করি, আবার আমাদের এলাকায় পুকুরে অনেক পোনা বিক্রি হয়। আমাদের গ্রামাঞ্চলে পোনা চাষ করে আমরা এগুলো থেকে কিনে নেন। আর পাঙ্কাশ পোনাটা মনে করেন সিলেট থেকে অনেকের মাধ্যমে আমরা নিয়ে আসি। আর ওই যে ছোট ছোট রেণুগুলো, এগুলো আমরা আগে চাষ করি, কইরা বড় করে হিসেবে ছাড়ি। বর্তমান সরকারের আমাদের একটা দাবি, আমরা মৎস্য চাষীদের পক্ষ থেকে বলতেছি যে আমরা একটা লোনের ব্যবস্থা হলে আমাদের ভালো হবে। আমরা সঠিক এক সময় টাকার সমস্যা থাকি, যখন আমরা লোন না পাই তখন আমরা মাছ চাষে আগ্রহে আরো ভালোভাবে করতে পারবো। আমরা উপজেলা পর্যায়ে একটা লোনের ব্যবস্থা সরকারকে দাবি করছি। বর্তমান সরকার লিগের আমাদের অনুরোধ, আমরা মৎস্য চাষীদের পক্ষ থেকে আমরা যে হতে হয়েছি প্রত্যেক ফিশারিদেরকে সঠিক পরিমাণে আমরা ন্যায্য প্রকৃতি পাইলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো এবং আমরা হতির সম্মুখীন ঘাটে উঠতে পারবো। একটু বড় করলে আমাকে 5 মাস লাগে, 2টা হয়, অবশ্যই 2টা হয়, 2টা দেওয়া যায়। মোটামুটি আল্লাহর মধ্যে লাভবান আছি। ফলে এই বছর বন্যা আমাদের একটু সমস্যা হয়ে গেছে, বন্যা হতে কাটাই করতে পারলে আমরা মোটামুটি ভালো আছি। বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশ উপবাসে যারা আছে তাদের দোয়া কামনা করছি। আমরা যেন সঠিক সময় মাছ চাষ করে লাভবান হতে পারি।
আমার জন্য দোয়া করবেন, আরো আমরা যেন ভালোভাবে এগিয়ে দিতে পারি। দেশ উপবাসের নিকট দোয়া চাচ্ছি, আমরা যেন মাছের চাহিদা করে দেশের ঘাটতি, মৎস্য ঘাটতি পূরণ করতে পারি, সেই কামনা করে আমি সকলের দোয়া কামনা করছি। পাশাপাশি আলো টিভি 96 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, সঠিকভাবে প্রচার করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।